প্রিয় বিএ ফার্স্ট সেমিস্টারের ছাত্রছাত্রীরা, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে CCF 2022-এর আন্ডারে তোমরা ভর্তি হয়েছো, অ্যাডমিশান নিয়েছো তোমাদের 2023 এবং 24-এর শিক্ষাবর্ষে, তোমাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। যারা সোশ্যালজি চুজ করেছো, সমাজবিদ্যা বা সমাজতত্ত্ব, অনার্স এবং জেনারেল উভয় ক্যান্ডিডেটের জন্য। তো ভিডিওতে আমি যে প্রশ্নগুলো বলবো, এই প্রশ্নগুলো তোমরা ঠিকঠাক করে যদি করতে পারো, আশা করি তোমরা খুব ভালো রেজাল্ট করতে পারবে। তোমাদের বিগত বছরগুলোতে যেইভাবে সাজেশান মিলেছে, আশা করি এই বছরও তোমাদের 80 থেকে 90% সাজেশান মিলবে। তো তোমরা দেখে নাও কোন কোন প্রশ্নগুলো পড়লে তোমরা অন্যদের থেকে একটু এগিয়ে থাকবে। তো দেখো, ইম্পর্টেন্ট 15 এবং 5 নম্বরের 5 মার্কসের কোশ্চেনগুলো দেখে নিই। তো দেখো, প্রথম প্রশ্ন, সমাজবিদ্যার প্রকৃতি ও পরিধি আলোচনা করো। প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। 2 নম্বর প্রশ্ন, সাধারণ বিজ্ঞান ও সমাজ বিজ্ঞানের সম্পর্ক আলোচনা করো। 3 হচ্ছে সমাজবিদ্যাকে বিজ্ঞান বলার পক্ষে ও বিপক্ষে যুক্তি দাও। 4 নম্বর প্রশ্ন হচ্ছে সংঘ বা সমিতি কাকে বলে, এর বৈশিষ্ট্যগুলি লেখো। 5 সংস্কৃতি কাকে বলে, এর বৈশিষ্ট্যগুলি লেখো। সংস্কৃতির উপাদান ও প্রকারভেদগুলি আলোচনা করো বা লেখো। সামাজিকীকরণ কাকে বলে, এর বৈশিষ্ট্যগুলি লেখো। সংঘ ও প্রতিষ্ঠানের মধ্যে কি কি পার্থক্য রয়েছে, সেই পার্থক্যগুলি লেখো। সামাজিক গোষ্ঠী কাকে বলে, এর বৈশিষ্ট্যগুলি লেখো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। মুখ্য গোষ্ঠী ও গৌণ গোষ্ঠীর মধ্যে পার্থক্য লেখো। সমাজতন্ত্র ও সামাজিক নৃত্যের সম্পর্ক আলোচনা করো। সাংস্কৃতিক ও সভ্যতার মধ্যে পার্থক্য লেখো। সমাজতত্ত্বের সঙ্গে ইতিহাসের সম্পর্ক কি, আলোচনা করো। সামাজিক পরিবর্তন কাকে বলে, এর বৈশিষ্ট্যগুলি লেখো। সামাজিক পরিবর্তনের কারণগুলি আলোচনা করো। সামাজিক বিচলন কাকে বলে, সামাজিক বিচলনের কারণগুলি আলোচনা করো। সামাজিক বিচলনে শিক্ষার ভূমিকা কি, উল্লেখ করো। সামাজিক নিয়ন্ত্রণ কি, এর প্রয়োজনীয়তাগুলি লেখো। সামাজিক নিয়ন্ত্রণের মাধ্যমগুলি, ধর্ম, শিক্ষা সম্পর্কে আলোচনা করো। সামাজিকীকরণের মাধ্যমগুলি কি কি, সেগুলি উল্লেখ করো। সমাজ জীবনে বিচ্যুতি ঘটার কারণগুলি লেখো। শিক্ষা ও সামাজিক পরিবর্তনের সম্পর্ক লেখো। তো এই 20টি প্রশ্ন যদি তোমরা ভালো করে যাও, এখান থেকে 5 এবং 10 নম্বরের প্রশ্ন এবং 2 নম্বরের প্রশ্নও তোমাদের কিন্তু অনেকখানি কমন পাবে প্রশ্ন। ঠিক আছে, 2 নম্বরের প্রশ্ন আমি আলাদা করে দেবো, তবে 5 এবং 10 নম্বরের জন্য এই প্রশ্নগুলো তোমাদের অবশ্যই গুরুত্ব সহকারে পড়ে যেতে হবে। পরবর্তী ভিডিওতে আমি আরও কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব এবং সাথে উত্তরগুলো নিয়েও আলোচনা করব। তো ভিডিও তোমরা দেখে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। লাইক এবং শেয়ার করতে ভুলবে না, এবং যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রেখে দিও, যাতে যখনই আমি তোমাদের জন্য ভিডিও বানাবো তার নোটিফিকেশন তোমরা সহজেই পেয়ে যাবে। আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিও ক্লাসে।